মুভির শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে ড্যানবি। ড্যানবি ম্যাথ ক্লাসে ছিল এবং তার ম্যাথ একটুও ভালো লাগে না, সে অনেক বোরিং বোধ করে। এমনই সময় ম্যাথ টিচার তাকে বোর্ডে ডাক দেয় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে একটা অঙ্ক করতে দেয়। সে কচ্ছপের গতিতে অঙ্ক করছিল। তার ম্যাথ টিচার তাকে বলে, এই গতিতে অঙ্ক করতে থাকলে তুমি পরীক্ষায় পাশও করতে পারবে না। সে তার সিটে গিয়ে বসে। পরবর্তী সিনে আমাদেরকে ড্যানবির মাকে দেখানো হয়। ড্যানবি শুয়ে শুয়ে কমলা খাচ্ছিল এবং ফোন টিপছিল। তার মা তখন তাকে এশিয়ান প্যারেন্টসরা যেরকম রাগারাগি করে সেরকম রাগারাগি করছিল। তুমি একদমই পড়াশোনা করো না, এরকম করলে কিভাবে চলবে, সামনেই তোমার এক্সাম, তোমার এখন একটু পড়ালেখায় সিরিয়াস হওয়া দরকার, এই টাইপের কথাবার্তা। ড্যানবি তার মায়ের কথা এক কান দিয়ে শুনছিল আর এক কান দিয়ে বের করে দিচ্ছিল। কিছুক্ষণ পরে সে বলে যে সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে। এই বলে সে ফোন নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ড্যানবির বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে সাইহো। সাইহোর সঙ্গে ড্যানবির সব থেকে বেশি মিল এবং সাইহো এবং সে একটু মজা করে, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে ড্যানবি ওই দিন বাসায় ফিরে যায়। দেখতে দেখতে ড্যানবির পরীক্ষার দিনটি চলে আসে এবং এই দিনই ছিল তার ম্যাথ এক্সাম। ড্যানবি রেডি টেডি হয়ে পরীক্ষার উদ্দেশ্যে বের হচ্ছিল। এ সময় তার মা তাকে একটা ছাতা এবং টিফিন দেয়, বলে যে বৃষ্টি হতে পারে এবং বলে সময় মতো তোমার খাবারগুলো তুমি খেয়ে নিও, আর বেশি চিন্তা করো না, যা হওয়ার ভালোই হবে। তারপরে ড্যানবি এখান থেকে বের হয়ে যায় পরীক্ষার উদ্দেশ্যে। ড্যানবি বাসের ভিতর তার বই রিভিশন দিচ্ছিল। এরপরে সে বাস থেকে নামার পরে দেখতে পায় অনেক বৃষ্টি হচ্ছে। স্কুলের সামনে সে যখন যায় তখন সে দেখতে পায় অনেক প্যারেন্টসরা ঢোল ডগর নিয়ে আসছে, কারণ তাদের বাচ্চারা পরীক্ষা দেবে সেই খুশিতে তাদেরকে মোটিভেট করার জন্য তারা এখানে এসে এই সব কাণ্ডকীর্তি করছে। ড্যানবির এই জিনিসটি দেখে মনে পড়ে যে সে তো ম্যাথকে অনেক বেশি ভয় পায়, সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে দৌড়াতে থাকে এবং সে ভাবে সে ম্যাথ এক্সামই অ্যাটেন্ড করবে না। দৌড়াতে দৌড়াতে সে একটা পার্কে চলে যায় এবং এখানে গিয়ে সে বৃষ্টির মাঝে ভিজতে থাকে এবং সে সৃষ্টিকর্তার কাছে প্রে করে যে এমন কিছু একটা হোক যাতে সে এই বোরিং লাইফটা থেকে একটু অন্য ধরনের লাইফে যেতে পারে। এমনই সময় ডেনবি দেখতে পায় তার সামনে একটা গাড্ডা রয়েছে, মানে পানি জমে, রাস্তা ভাঙা অবস্থা এই টাইপের। সেই জিনিসটার দিকে সে যখন লক্ষ্য করে তখন সে দেখতে পায় এই জিনিসটার অপর দিকে কিছু একটা নড়ছে। ড্যানভি ডানে বামে না তাকিয়ে এখানে একটা লাফ লাগিয়ে দেয়। এখান থেকে সিন আমাদেরকে শিফট করে দেখানো হয় একটা এনশিয়েন্ট যুগে, যেটা কিনা 1500 শতাব্দীর যুগ। রাজা তার প্রজাদেরকে নিয়ে একটা রিচুয়ালস করছিল, যে রিচুয়ালের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করছিল যাতে বৃষ্টি হয়। এখানে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, যার জন্য প্রজাদের জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা এখানে দেখতে পাই রাজা তার এই রিচুয়ালটিকে কমপ্লিট করার জন্য একটা পানির পট টাইপের কিছু একটা ভরছিল। তখনই আমরা লক্ষ্য করি যে ডানবি এই পানির পট থেকে বের হয়, অর্থাৎ ডানবি যে পানির গাড্ডাতে লাফ দিয়েছিল সেখান থেকে কোনোভাবে সে টাইম ট্রাভেল করে এনশিয়েন্ট দুনিয়াতে চলে এসেছে। ডানবি নিজেও বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে। তখন ডানবি মনে করে হয়তোবা এখানে কোনো নাটক সিনেমা চলছে, আর সেই জন্য সবাই এরকম উদ্ভটভাবে সেজে আছে। এমনই সময় কিছু লোক তার উপর হাবি হয়ে ওঠে এবং তরবারি নিয়ে এসে ডানবির গলায় রাখে। তখন ডানবি মনে করে মেবি তারাও তাকে এই সিনেমারই অংশ মনে করছে। ডানবি তখন অনেক মজা নিয়ে ওই তরবারিতে যখন হাত দেয় তখন দেখে যে তার হাতটি টুকুস করে কেটে গেছে এবং সে তখন ভাবে যে এরা তো আমার সঙ্গে মজা করছে না, এরা তো আমাকে এখানেই শেষ করে দেবে। এই সময় একজন রাজপুরোহিত বলে ওঠে, মেবি সৃষ্টিকর্তা আমাদেরকে একজন দূতকে পাঠিয়েছে, যেই দূতের কারণেই হয়তো বৃষ্টি আসবে। এখানে তারা তাদের এই গুরুকে অনেক বেশি মানতো, এই জন্য সবাই মনে করে সত্যি কথাই বলছে। আর এখানে ডানবিও এই জিনিসটা সুযোগ নেয় এবং সে বলে ওঠে হ্যাঁ বৃষ্টি আসবে, মানে এই টাইপের কিছু একটা কথা বলে। এরপরে প্রতিটা লোক মাথা নত করে ডানবিকে সম্মান জানায়। যেন তেন উপায়ে ডানবি এখান থেকে বের হয়। সে একটা কক্ষ টাইপের জায়গায় ঢোকে যেখানে কিনা অনেক কাপড় চোপড় রাখা ছিল এবং সে সেখানকারই একটা ড্রেস নিয়ে পরে ফেলে। তারপরে দেখতে পায় যে সেখানকার কিছু লোক ওই ড্রেস পরে কোথাও একটা যাচ্ছে। সে তাদের পিছু করতে থাকে এবং তাদের সঙ্গে মহলে চলে যায়। এই লোকগুলো ছিল হচ্ছে এই রাজ্যের সব থেকে জ্ঞানী লোক, আর তাদেরকে রাজা ডেকেছিল সায়েন্স এবং ম্যাথের মাধ্যমে কি করে তারা বৃষ্টি করাতে পারে সেই সম্পর্কেই তারা কথা বলছিল। এর পরবর্তী সিনেই আমরা ডানবিকে দেখতে পাই যে কিনা তার বেশভূষা পাল্টে কোথাও একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। আর তখন রাজা তার পিছনে এসে বলে এখানে 3 বছর ধরে বৃষ্টি হয় না। ডানবি রাজার দিকে ফিরে তাকায়, কারণ রাজা তো তার সকল চাটুকারিতা ধরে ফেলেছিল। এখানে ডানবি রাজাকে দেখে অনেক বেশি অবাক হয় এবং নীল ডাউন হয়ে বসে পড়ে। রাজার কাছে এসে সরি সরি বলতে থাকে। রাজা এখানে ভাবে হয়তো সে এখানে এসছে তার রাজ্যের কোনো ক্ষতি করতে। ডানবি তখন বলে যে না, এরকম কিছুই না। আমি তো হাই স্কুলে পড়া সামান্য একজন স্টুডেন্ট মাত্র।
ডানবি এখানে রাজাকে বলে যে আমি কিন্তু ম্যাথে অনেক ভালো, আমি আপনাকে সাহায্য করতে পারি। তখন রাজা বলে আমি তোমার একটা পরীক্ষা নেব, এবং সে একটা কোশ্চেন আনায় যেটা কিনা পিথাগোরাসের একটা জ্যামিতি টাইপের কিছু ছিল। সে তখন 2 মিনিটের ভেতর এই অঙ্কটাকে সলভ করে দেয়, এবং রাজা এটা দেখে তো অবাক হয়ে যায়। সে বলে আমার রাজ্যে এরকম অঙ্ক ম্যাথমেটিশিয়ানরা সলভ করতে পারে না, তুমি সলভ করে দিলে, তুমি নিশ্চয়ই ম্যাথে অনেক ভালো, আমি তোমাকে বিশ্বাস করছি। তুমি এত বেশি ম্যাথে ভালো হওয়ায় আজকের পর থেকে তুমি আমার টিচার হয়ে গেলে। আমরা দেখতে পাই রাজা তার এক বডিগার্ডকে পাঠায় ডানবির সঙ্গে, এবং তাকে থাকার ব্যবস্থাও করে দেয়। পরদিন সকালে ডানবি টিচারদের মতো সাজগোজ করে রাজাকে পড়াতে যায়। সেখানে গিয়ে সে যখন রাজাকে 2-এর ঘরের নামটা জিজ্ঞেস করে, রাজা তখন বলতে পারে না। তখন ডানবি তাকে অনেক সুন্দর করে 2-এর ঘরের নামটা পড়াচ্ছিল, এবং সে নিজে অনেক বেশি প্রাউড বোধ করছিল, কারণ রাজা তার কাছে পড়ছে আর রাজা 2-এর ঘরের নামটা পারে না। ডানবিকে সবাই এত সম্মান করছে, এই জিনিসটা ডানবির অনেক বেশি ভালো লাগছিল, এবং ডানবি অনেক বেশি মজা নিচ্ছিল। রাজা ডানবির পড়ানোর পদ্ধতি দেখে সে বলে দেয় যে আমার রাজ্যে যত বড় বড় পণ্ডিত আছে তুমি আজ থেকে তাদেরকেও পড়াবে। এখানে আমরা দেখতে পাই ডানবিকে রাজা ডিনারের জন্য ইনভাইট করে। ডানবি খাওয়ার পাগল ছিল, ডানবি রাজার সঙ্গে খাবার এনজয় করছিল। এমনই সময় সেখানে আসে হচ্ছে রাজার ওয়াইফ, আর রাজার ওয়াইফকে দেখে ডানবি তো একদম হতবাক হয়ে যায়, কারণ এই তো ডানবি সেই বান্ধবী সিহো। তখন ডানবি মনে মনে বলে যে আমার বান্ধবী, তারপরে ভাবে যে এই লাইফেও তার বান্ধবী কুইন হয়ে এসছে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে সে রাজাকে আবার পড়াচ্ছে, এবং সে রাজাকে বলে সে আজকে রাজার পরীক্ষা নিবে। রাজা তো এখানে চিটিং করছিল, হাতে সে অনেক কিছু লিখে রেখেছিল, এবং সেই দেখে সে তার ম্যাথগুলোকে সলভ করছিল। রাজা দানবীর পড়ানোর উপর খুশি হয়ে তাকে একটা কমলা দেয়। কমলাটা দেওয়ার পরে দানবী একটুও দেরি না করে 1 সেকেন্ডের ভিতর কমলাটিকে ছিলে খেয়ে ফেলে দেয়। রাজা তখন বলে তুমি এটা কি করলে? তখন দানবী বলে কেন, খাওয়ার জিনিস খেয়ে ফেলেছি। তখন রাজা বলে তুমি কি জানো আমাদের এখানে অনেক বেশি দামি একটা ফল হচ্ছে এই কমলা, আর এটাকে আমরা কখনোই একবারে খাই না, অল্প অল্প করে খাই। আর দানবী এই জিনিসটা দেখে একদম অবাক হয়। তখন রাজা বলে তুমি এটাকে খেয়ে ফেলেছো, এই জন্য আমি তোমাকে শাস্তি দিচ্ছি, চলো আমার সঙ্গে প্লেগ্রাউন্ডে। এবং সেখানে গিয়ে সে ফুটবল টাইপের কোন একটা জিনিস খেলতে থাকে, যেটা কিনা সে এদিক ওদিকে ছুটছিল আর ডানবিকে বলছিল বারবারই আনতে। ডানবি তখন রাজাকে বলে আপনি কি অত্যাচার শুরু করলেন একটা কমলার জন্য। এখানে ক্লান্ত হয়ে তারা দুইজনই প্লেগ্রাউন্ডে শুয়ে পড়ে। রাজা বলে তুমি এখানে ওয়েট করো, আমি আসছি রেডি হয়ে, তারপরে আমি তোমাকে আজকে এই রাজ্য থেকে বাইরে ঘুরতে নিয়ে যাব। পড়াতে পড়াতে একদিন দানবীর রাজাকে বলেছিল আপনি কি জানেন যখন কেউ কাউকে পছন্দ করে তখন পছন্দের মানুষটিকে দেখলে অথবা পছন্দের মানুষটির কথা ভাবলেই হৃদস্পন্দন অনেক বেশি ফাস্ট হয়ে যায়। আর দানবীর জন্য রাজা যখন রেডি হচ্ছিল তখন তার ঠিক হৃদস্পন্দনটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়, এবং সেটা হাত দিয়ে সে অনুভব করতে পারছিল। তখন সেদিন রাজা দানবীর সঙ্গে আর ঘুরতে যায় না, এবং সে তার বডিগার্ডকে বলে যে দানবীকে তার বাসায় নিয়ে যেতে। দানবী ওই দিন বাসায় চলে যায়। এদিকে আমরা দেখতে পাই প্রাইম মিনিস্টার তার মেয়েকে কুচুটি বানা শেখাচ্ছিল। এখানে আমরা জানতে পারি কুইন হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়ে ছিল। এখানে প্রাইম মিনিস্টার তার মেয়েকে বলছিল অনেকদিন হয়ে গেছে, আমার মনে হয় এই রাজ্যে নতুন কোনো অতিথি আসা উচিত। অর্থাৎ সে তার মেয়ে এবং কিং এর বাচ্চার কথা বলছিল। সে তার মেয়েকে একটা ওষুধ টাইপের কোনো বস্তু দেয় এবং দিয়ে বলে এটা কিং এর খাবারে আজকে মিশিয়ে দেবে। আমরা দেখতে পাই কিং এর জন্য অনেক খাবার তৈরি করা হয়। এখানে কিং ডানবিকে নিয়ে খেতে বসেছিল। ডানবি তো এমনিতেই খাওয়ার পাগল। ডানবি করে কি সকল খাবার হাপুস হুপুস করে খেতে থাকে। কিংও এই জিনিসটা এনজয় করছিল। যে খাবারে ওষুধ মেশানো হয়েছিল সে খাবারটা পুরোটাই ডানবি খেয়ে ফেলে। এর পরবর্তীতে কুইন রাজার কাছে যায় এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু রাজা তো সেই খাবারটি খায়নি। রাজার কিছুই হয় না, রাজা সুন্দরভাবে কুইনকে ফিরিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই ডানবি পাশ থেকে ঢুলতে ঢুলতে আসছে, অর্থাৎ এই ওষুধটির রিয়াকশন ডানবির মাঝে অলরেডি আসা শুরু করে দিয়েছে, এবং ডানবি সেখানে মাথা ঘুরে ফিট হয়ে পড়ে যায়। আর কুইন এই জিনিসটি দেখে সেখান থেকে দ্রুততার সাথে কেটে পড়ে। কিছুক্ষণ পরেই ডানবির জ্ঞান ফিরে আসে এবং ডানবি উদ্ভট কাজ করতে থাকে। সে রাজাকে ভুলভাল বলতে থাকে। সে রাজাকে বলে আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনার উপর ক্রাশ খেয়েছি। কখনো সে রাজার গলা ধরে ঝুলে থাকে, কখনো সে রাজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সে সেখানেই কিছুক্ষণ ঘুমায়। এর পরবর্তীতে ডানবির যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে সে রাজাকে জড়িয়ে আছে। ডানবি অনেক বেশি লজ্জা পায়। এখানে রাজা তাকে বলে অনেক রাত হয়েছে, চলো আমি তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি। এই বলে সে ডানবিকে তার বাসায় ছাড়তে যাচ্ছিল। তখন সে ডানবিকে কাছে টেনে নেয় এবং বলে তোমার আর এখান থেকে যাওয়ার দরকার নেই। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার কাজগুলোকে সঠিকভাবে করে দিলে, আমাকে ম্যাথ শিখিয়ে দিলে, আমি তোমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেব। ডানবিকে ডানবির ওয়ার্ল্ডে ফিরিয়ে দেওয়ার কথা বলছিল সে।
আমি তোমাকে অনেক খাবার দিব, অনেক কিছু দিব, যা তুমি চাইবে তাই দিব, তুমি বরং আমার সঙ্গে থেকে যাও এবং আমাকে আমার প্রত্যেকটা কাজে এভাবেই সাহায্য করে যাও। আর এইসব কথা দূরে দাঁড়িয়ে সে কুইনের বাবার কোন একজন সহচর শুনছিল। এখানে আমরা দেখতে পাই সে প্রাইম মিনিস্টার এবং তার এক সহকারী সঙ্গী মিলে ডিসাইড করে যে যে করেই হোক দানভি এবং রাজাকে আলাদা করতেই হবে। পরদিন সকালে আমরা দেখতে পাই প্রাইম মিনিস্টার তার সিপাহীদের দিয়ে দানভিকে ধরে আনায় রাজপ্রাসাদে। এখানে আমরা দেখতে পাই প্রাইম মিনিস্টার এবং তার কিছু সঙ্গীরা মিলে বলছিল দানভি নাকি তাদের বৃষ্টির পানি মাপার একটা যন্ত্রকে নষ্ট করে ফেলেছে, আর এই জন্য তারা রাজাকে বলে যে দানভিকে শাস্তি দিতে। রাজা তখন বলে দানভি অনেক বেশি ইন্টেলিজেন্ট একটা মেয়ে, সে সব সময় সব কাজে আমাকে সাহায্য করে এসছে, আর আমার মনে হয় দানভিকে এরকম কোনো শাস্তি দেওয়া উচিত না যেটা তার প্রাপ্য না। এখানে সে প্রাইম মিনিস্টার বলে ওঠে, আপনি মনে করেন দানভি অনেক বেশি ইন্টেলিজেন্ট? তাহলে তাকে বলেন আমাদেরকে একটা ওয়াটার ক্লক তৈরি করে দিতে। তারপরে রাজা তখন ডানভিকে শাস্তি দেয় যে যতদিন না পর্যন্ত এই রাজ্যে বৃষ্টি হবে ততদিন রাজা ডানভির সঙ্গে দেখা করবে না। আর ডানভিকে সে বলে যে একটা ওয়াটার ক্লক তৈরি করে দিতে। যদি ওয়াটার ক্লক ডানভি অনেক দ্রুত তৈরি করে দিতে পারে তাহলে রাজা তার সঙ্গে দেখা করতে যাবে, আর যদি তা না হয় তাহলে বৃষ্টি আসার আগ পর্যন্ত ডানভিকে অপেক্ষা করতে হবে রাজার সঙ্গে দেখা করার জন্য। ডানভির তো অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, ডানভি বাসায় চলে যায়, যেখানে কিনা তার সেই বডিগার্ডকে আমরা তার সঙ্গে দেখতে পাই। আর এখানে সে সেই বডিগার্ডের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। এই বডিগার্ডটার নাম ছিল হচ্ছে পার্ক। সে পার্ককে বলছিল আমাকে একটু সাহায্য করো। পার্ক তখন বলে যতক্ষণ পর্যন্ত রাজা তোমার সঙ্গে ছিল রাজা আমাকে অর্ডার দিত, আমি তোমার সকল আদেশ পালন করতে বাধ্য ছিলাম, কিন্তু এখন রাজা তোমাকে শাস্তি দিয়েছে, সো আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তখন সে পার্ককে অনেক মিনতি করে এবং পার্ক তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ডানভির যেসব সামগ্রী দরকার ছিল সেগুলো সে পার্কে দিয়ে আনায়। এদিকে রাজারও সময় কাটে না, রাজারও অনেক মন খারাপ। হঠাৎই একদিন বৃষ্টি হয় আর রাজা তখন ছুটতে থাকে বৃষ্টির ভেতর। সে ডানভির কাছে চলে যায়, কিন্তু রাজা ডানভির বাসাতে ডানভিকে পায় না। রাজা তখন ভাবে হয়তো ডানভি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সে অনেক বেশি দুঃখী হয় এবং সে ছুটতে থাকে সেই জায়গায় যেখানে কিনা সে তার বিভিন্ন ধরনের রিসার্চ কাজকে কমপ্লিট করে থাকে। এখানে যখন সে যায় তখন সে গিয়ে দেখতে পায় ডানভি একটা ওয়াটার ক্লক বানিয়ে ফেলেছে এবং ডানভি এখানে খুশির ঠেলায় কান্নাই করে ফেলে। এখানে রাজা তার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে যে তুমি পেরেছো, আর বৃষ্টি যেহেতু হচ্ছে এখন থেকে আমরাও দেখা করতে পারবো, আমার তোমার উপর অনেক বেশি বিশ্বাস ছিল। ডানভি এখানে চলে যেতে যায়, তখন রাজা তাকে বলে যে না ডানভি, তুমি আমার সঙ্গেই থেকে যাও, তোমার যাওয়ার দরকার নেই। ডানভি পাশে থাকা গাড্ডার ভিতর দেখছিল যেখানে কিনা একটু পানি জমেছিল। তখন রাজা তাকে মুখ ঘুরিয়ে নিয়ে চাপড়ে ধরে, যেতে দিতে চাচ্ছিল না রাজা। এমন সময় বৃষ্টি থেমে যায় এবং ডানভি যেতে পারে না। পরবর্তী সিনেই রাজা ডানভিকে বলে যে তোমার অনেক শত্রু হয়ে গিয়েছে এ রাজ্যে, সো তোমাকে এখান থেকে একটু দূরে পাঠাচ্ছি আমি, সময় সুযোগ বুঝে আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসবো। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কারা তোমার ক্ষতি করতে চায়। এই বলে সে ডানভিকে পার্কের সঙ্গে কোথাও একটা পাঠিয়ে দেয়। আমরা এখানে পার্কে দেখতে পাই যে কিনা ডানভিকে নিয়ে বনের মাঝে ছুটছিল ঘোড়ার উপরে। এমনই সময় আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কিনা সে প্রাইম মিনিস্টার এই পার্কে ঠিক করেছিল ডানভিকে শেষ করে দেওয়ার জন্য, ডানভির ক্ষতি করার জন্য। কিন্তু পার্ক যখন গহীন জঙ্গলে ডানভিকে নিয়ে চলে আসে তখন সে ডানভির কিছুই করে না এবং সে ডানভিকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। এমনই সময় হঠাৎ করে আরো কিছু সিপাহীরা চলে আসে ডানভিকে আঘাত করার জন্য। সেই সময় পার্ক বড় ভাইয়ের মতো সেই লোকজনদের সঙ্গে লড়াই করতে থাকে এবং ডানভিকে আগলে রাখে। আর এরই মাঝখানে কুইন জানতে পেরে যায় যে ডানভিকে তার বাবা মারার চেষ্টা করছে। এই জিনিসটি শুনে কুইনের অনেক বেশি খারাপ লাগে। তখন কুইন ছুটতে থাকে পুতুলের মতো। আর এদিকে কুইনের হেয়ার স্টাইল দেখে আমার এত বেশি হাসি পাচ্ছিল। যাই হোক, তার সঙ্গে পার্কের দেখা হয়। সে তখন পার্কে জিজ্ঞেস করে যে ডানভি কোথায়, তোমার সঙ্গে ডানভি গিয়েছিল। সে এখানে পার্কে একটা থাপ্পড়ও লাগিয়ে দেয়। তখন পার্ক তাকে জানায় ডানভি যেখানে আছে ভালো আছে, আর আপনি কোনো চিন্তা করেন না। এই বলে সে কুইনকে কাঁধে করে নিয়ে চলে যায়। এখানে পার্কে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে পার্ক হচ্ছে কুইনকে অনেক বেশি পছন্দ করে। এদিকে আমরা ডানভিকে দেখতে পাই যে কিনা ঘোড়ার উপরে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে একটা সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ায় এবং সে দেখে যে এখানে কেউ নেই, তার বোরিং লাগছিল। তখনই সে দেখতে পায় যে আর একটা ঘোড়ায় চড়ে রাজা তার কাছে আসছে। বিকেল হয়ে এসেছিল, তাই তারা ফিরতে পারছিল না। তাই দুইজনে ডিসাইড করে যে সমুদ্রের কর্নারে আজকে তারা সারা রাত কাটিয়ে দেবে। এখানে তারা দুইজন গল্প করে। গল্প করতে করতে ডানভি রাজাকে বলে, আপনি কি জানেন আমার দুনিয়াতে আমি ম্যাথে অনেক বেশি খারাপ এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি ম্যাথে অনেক বেশি ভালো। এই কথাটা পুরাটাই একটা ঢপ।
আমি ম্যাথে এতটাই খারাপ যে ম্যাথ পরীক্ষা দিতেও আমার অনেক বেশি ভয় লাগে। আর রাজা তার বকবকানি শুনে হাসছিল। রাজা শুধু ডানবির দিকে তাকিয়েই ছিল। এক পর্যায়ে তারা দুজন একে অপরকে একটু কিসিবিসি করে। পরদিন সকালে সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে কিনা রাজা ডানবিকে নিয়ে তার রাজ্যে ফিরে যায় এবং সে তার রাজ্যে ফিরে গিয়ে ডানবির তৈরি করা সেই ওয়াটার ক্লককে সবাইকে দেখায়। আমরা দেখতে পাই তখন ডানবি কুইনের কাছে আসে এবং সে কুইনকে একটা ইনস্ট্যান্ট নুডলস খেতে দেয়, যে ইনস্ট্যান্ট নুডলসটা কিনা তার মা তাকে খেতে দিয়েছিল। কুইনের অনেক বেশি মজা লাগে এবং কুইন ভাবে যে ডানবিকে সে যতটা খারাপ ভেবেছিল ডানবি অতটাও খারাপ না। কুইন এখানে ডিসাইড করে ফেলে রাজা যেহেতু ডানবিকে পছন্দ করে, সো সে ডানবি এবং রাজাকে এক করার জন্য যা করার তাই করবে। এখানে সে ডানবিকে সেই সময়কার ডিজাইনার কাপড় পরিয়ে দেয় এবং তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। সে আজকে রাত্রে ডানবিকে রাজার কাছে পাঠাবে যাতে তারা মিলিত হয় এবং যাতে তাদের এখানে নতুন কোনো অতিথি আসে। আর এদিকে ডানবি কিছু বুঝতে পারছিল না যে কুইন এরকম কেন করছে। আর ডানবি ভাবছিল যে নিশ্চয়ই তার সঙ্গে আবার বাজে কোনো কিছু হতে যাচ্ছে। ডানবি কিছু না বুঝে আবারও ছুটতে থাকে। রাজা সেখানে চলে যায়। রাজাকে যখন ডানবি দেখতে পায় তখন সে রাজাকে একদম চাপড়ে ধরে। রাজা তখন তাকে বলে, আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি ততক্ষণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাজা তাকে তার রুমে নিয়ে এসেছিল। সে তখন তাকে বলে যে তুমি ঘাবড়ে যেও না, আমি এমন কিছু করব না যাতে তোমার অসম্মান হয়। আর তাছাড়া আমরা তো সবার আগে ভালো বন্ধু, তাই না? তারা দুইজনে শুয়ে পড়লেও তাদের দুইজনের কারোরই ঘুম আসছিল না। তখন রাজা ডানবিকে নিয়ে বাইরে যায় এবং সেখানে গিয়ে সে একটা রিসার্চ টাইপের জায়গায় নিয়ে যায় ডানবিকে। সে বলে যে আমি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করছি। আমি ডিসাইড করেছি যে আমার এই কিংডমের জন্য আমি নতুন একটা ভাষা তৈরি করব, যে ভাষাতে কিনা আমরা কমিউনিকেট করব। কিন্তু সমস্যা হচ্ছে সেই ভাষাটার কাজ আমি এখনো শেষ করে উঠতে পারিনি। তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে? আর ডানবি তো সবসময় হ্যাঁই বলে। তারপরে রাজা ডানবিকে নিয়ে তার সেই রিসার্চ রুমে নিয়ে যায়, যেখানে কিনা সে অনেক ওয়ার্ড লিখে রেখেছিল যেগুলো কিনা সে ব্যবহার করবে এই ভাষার জন্য। কোন একটা কাজে রাজা ডানবিকে তার সেই রুমে রেখে একটু বাইরে যায়। এমন সময় পেছন থেকে একজন এসে ডানবির মাথায় আঘাত করে এবং ডানবিকে মারার চেষ্টা করে। তারপরে সেই জায়গাতে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। রাজা যখন বুঝতে পারে যে তার সেই রুমে আগুন ধরে গেছে তখন সে ছুটতে যায় ডানবিকে বাঁচানোর জন্য। হিরোদের মতো সে ডানবিকে বাঁচিয়েও নেয়। আর এদিকে রাজা আইডেন্টিফাই করে ফেলে সে প্রাইম মিনিস্টারকে, যে কিনা শুরু থেকে ডানবির ক্ষতি করতে যাচ্ছে। সেই প্রাইম মিনিস্টার সহ তার যতগুলো সাহায্যকারী ছিল তাদের সকলকে শাস্তি দেয়। ডানবি তার কাছে আসে এবং এসে বলে, আপনি যে নতুন ভাষাটি নিয়ে রিসার্চ করছিলেন তার সবকিছুই তো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি সবকিছু মেমোরাইজ করে একটা কাগজে তুলে রেখেছি। রাজা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই বৃষ্টি শুরু হয়। এখানে তারা দুইজন গিয়েছিল হচ্ছে সেই সমুদ্রের কর্নারে, গিয়ে এখানে মজা করছিল। এখানে আমরা জানতে পারি ডানবি রাজাকে যখন পেপারটি দেয় তখন সে রাজাকে বলেছিল, আমি তো আপনার সকল কাজে সাহায্য করেছি, এখানে আমার আর কোনো কাজ নেই। আর আমার যারা ক্ষতি করতে চেয়েছিল তারাও শাস্তি পেয়ে গিয়েছে। আমি আর এখানে থাকতে চাচ্ছি না, আমি আমার ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই। ডানবিকে আটকানোর যথেষ্ট পরিমাণে চেষ্টা করে। সে বলে যে তুমি আমার সঙ্গেই থেকে যাও, বাট ডানবির মায়ের কথা মনে পড়ছিল, বন্ধুদের কথা মনে পড়ছিল, ডানবি তার ওয়ার্ল্ডে ফিরে যেতে যাচ্ছিল। রাজা ডানবিকে আটকায় না। আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই ডানবি তার নিজের ওয়ার্ল্ডে ফিরে আসে। সে যে গাড্ডাটার ভিতর পড়ে গিয়েছিল ডানবি সে গাড্ডা থেকে বের হয়। ডানবি তখন দেখতে পাই তার ওয়ার্ল্ডে মাত্র কিছু মিনিটই স্পেন্ড হয়েছে এবং তার ম্যাথ পরীক্ষা দেওয়ার সময় এখনো বেঁচে আছে। ডানবি ডিসাইড করে যে সে তার ম্যাথ এক্সামটি দিবে। সে দৌড়াতে গিয়ে তার সিটে গিয়ে বসে এবং ম্যাথ পরীক্ষাটি দেয়। ম্যাথ পরীক্ষা দেওয়ার কিছুদিন পরেই ডানবি রেজাল্ট দেয় এবং ডানবি ফেল করেছিল। ডানবির অনেক বেশি খারাপ লাগে। তারপরে সে সবকিছু আবার ভুলে যায় এবং এখানে আমরা দেখতে পাই যে ডানবি একটা কনভেনিয়েন্ট স্টোরে কাজ নিয়েছিল, যেখানে কিনা সে কাজ করছিল। সেই স্টোরে দুটা মেয়ে আসে এবং এসে সেখানে থাকা টিভি অন করে তারা বলে যে হচ্ছে নতুন সিঙ্গার, অনেক ভালো গান গায়, তাই না? ডানবি যখন সেই সিঙ্গারের দিকে তাকায় তখন সে দেখতে পায়, আরে এটা তো সেই বডিগার্ড পার্ক, যে কিনা ডানবিকে বড় ভাইয়ের মতো সাহায্য করেছিল। এরপরে ডানবি যখন তার সেই কনভেনিয়েন্ট স্টোর থেকে বাসায় ফিরছিল তখন বৃষ্টি হতে থাকে এবং ডানবির তখন রাজার কথা মনে পড়ে এবং ডানবি মনে মনে রাজার কথাই ভাবতে থাকে। এমনই সময় তার মাথায় বৃষ্টির মাঝে কেউ একজন এসে ছাতা ধরে। ডানবি তখন মনে মনে ভাবে, আরে কে আমার পাশে? ডানবি তাকিয়ে দেখে একদম অবিকল রাজা, শুধু হেয়ার কাটটা আলাদা এবং ড্রেস আপটা আলাদা। ডানবি তখন বলে, তুমি? তখন বলে যে হ্যাঁ, তুমি তোমার ম্যাথ পরীক্ষা দিতে যাওয়ার দিন ছাতাটা বাসের ভিতর ফেলে রেখে গিয়েছিলে, আর অনেকদিন ধরে আমি তোমার পিছু করছিলাম কারণ আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি।
সেই দিন থেকে আমি তোমার ছাতাটা তোমাকে দেওয়ার জন্য তোমার পিছু করছিলাম, বাট সাহস করে উঠতে পারছিলাম না। আজকে বৃষ্টির মাঝে ভাবলাম ছাতাটা তোমাকে দিয়েই দেই আর আমার মনের কথাটাও বলে দেই। আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ডানবি কোনো অ্যান্সার না দিয়ে তার ছাতা নিয়ে যেতে থাকে। এরপরে ডানবি আবার ঘুরে থাকায়, অর্থাৎ মৌনতায় সম্মতির লক্ষণ। ডানবি এখানে রাজি হয়ে গিয়েছিল, কারণ সে রাজাকে কি করে না করতে পারে। এক ওয়ার্ল্ডে তো রাজারে না বলে চলেই আইছে, এখানে যদি রাজাকে না বলে তাহলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।